আগের প্রেজেন্টেশনে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি। আমি একটা বিল্ডিংয়ের উপর থেকে নিচে একটা পয়সা ফেলছিলাম। আবারও বলি, কেউ যেন এটা বাস্তবে না করেন, কারণ এতে কারো মৃত্যুও হতে পারে। ধরি এটা সেই বিল্ডিং, এটা সেই খারাপ লোকটা যে জিনিসটা নিচে ফেলবে। ধরি সে জিনিসটা ধরে নিচে ফেলে দিল, পয়সাটা তার হাত থেকে নিচে পড়ল। তখন এটা অভিকর্ষ ত্বরণে ধাবিত হবে, নিচের দিকে 10 মিটার/সেকেন্ড স্কোয়ারে পড়তে থাকবে। আমরা প্রথমে একটা ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে শুরু করি। ধরি টি হলো 2 সেকেন্ড। যদি লোকটা টি যখন 0 তখন জিনিসটা ফেলে দেয়, তাহলে 2 সেকেন্ড পরে এটা কত দ্রুত নিচের দিকে যাবে? 2 সেকেন্ড পরে এটা কত দ্রুত নিচের দিকে যাবে? তাহলে সময়, বা বলা যায় সময়ের পরিবর্তন 2, যেহেতু আমরা 0 থেকে গণনা শুরু করেছি। সময় বা সময়ের পরিবর্তন এখানে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর পয়সাটার বেগ কত হবে? আমরা এখানে আগের সূত্র ব্যবহার করি, বেগ সমান সমান ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ বা 10 মিটার/সেকেন্ড স্কোয়ার গুণ সময় গুণ সময়। সময় হলো এখানে 2 সেকেন্ড বা 2 সেকেন্ড। এই সংখ্যাগুলোকে গুণ করে আমরা পাবো 20। এরপর সংখ্যার মতো এককগুলোকেও ভ্যারিয়েবল মতো ধরে নিতে পারি। এখানে সেকেন্ড ও এস একই অর্থ। এই এস লবে এবং এস স্কোয়ার হরে আছে। এই এস এর জন্য গুণফল আকারে থাকা এস স্কোয়ারের একটি এস বাতিল হয়ে যাবে। এখানে লিখি, তাহলে আমরা পাবো 10 মিটার/সেকেন্ড। আর হরে সেকেন্ড স্কোয়ার, এটা 20-এর সমান এবং এখানে একটা এস থাকবে। তাহলে আমরা পাই 20 মিটার/সেকেন্ড। তাহলে আশা করি কিছুটা ধারণা পাচ্ছেন ত্বরণের একক কেন মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে 2 সেকেন্ড পর পয়সাটা 20 মিটার/সেকেন্ড বেগে পড়ছে। এখন আরেকটু জটিল একটা প্রশ্ন করি, যেটা আপনার কাছে হয়তো খুব সহজ মনে নাও হতে পারে। 2 সেকেন্ড পর পয়সাটা কত দূরত্ব অতিক্রম করে? এটা বেশ মজার। তাহলে এখানে এই সূত্রটা রয়েছে, দূরত্ব সমান বেগ গুণ সময়, তাই না? কিন্তু বেগ প্রতিনিয়ত পরিবর্তিত হয়। আমরা জানি 2 সেকেন্ড পর বেগ 20 মিটার/সেকেন্ড, তাই একে বলা যায় শেষ বেগ বা চূড়ান্ত বেগ ভিএফ। এটা শুধু একটু সুন্দর করে বোঝার জন্য। কিন্তু যখন টি সমান সমান 0 সময় শুরু করি, তখন বেগের মান কত ছিল? যখন নিচে পড়া শুরু হয় তখন বেগে বা প্রাথমিক বেগ বা ভিআই হচ্ছে 0 মিটার/সেকেন্ড। তাহলে কি আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো? আপনি হয়তো এর মধ্যেই সমাধানের উপায় বের করে ফেলেছেন। যেহেতু ত্বরণ সবসময় একই থাকবে, এটা কিন্তু যখন ত্বরণ অপরিবর্তনীয় তখনই শুধু ব্যবহার করা যায়। প্রথম দিকে ত্বরণের যে সমস্যাগুলো করব তাতে এরকমই থাকবে, বিশেষ করে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে যার মান নির্দিষ্ট। তখন দূরত্ব বের করার জন্য গড় বেগ নেওয়া যায়। তাহলে এখানে 2 সেকেন্ডে গড় বেগ কত? আমার চূড়ান্ত বেগ 20 মিটার/সেকেন্ড ও প্রাথমিক বেগ 0 মিটার/সেকেন্ড। আর আমি 2 সেকেন্ডে প্রাথমিক বেগ 0 থেকে চূড়ান্ত বেগ 20 সেকেন্ডে পৌঁছেছি। তাহলে গড় বেগ সমান সমান চূড়ান্ত বেগ যোগ প্রাথমিক বেগ ভাগ 2। আমি শুধু প্রাথমিক ও চূড়ান্ত বেগের গড় নিয়েছি, যা 20 এবং 0 এর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে প্রাপ্ত মান, বা 10 মিটার/সেকেন্ড। 10 মিটার/সেকেন্ড। তাহলে যে মুহূর্তে পাথর, পয়সা বা যে কোনো কিছু নিচে ফেলি, সে মুহূর্তে তার বেগ 0 মিটার/সেকেন্ড থাকে। 2 সেকেন্ড পর ত্বরণের সূত্র ব্যবহার করে এর বেগ পাই 20 মিটার/সেকেন্ড। আর এই 2 সেকেন্ড সময় যাবত এর গড় বেগ ছিল 10 মিটার/সেকেন্ড। তাহলে এখন এই গড় বেগ এই সূত্রে ব্যবহার করা যাবে। এখন দূরত্ব হলো
গড়বেগ ও সময়ের গুণফলের সমান। মনে রাখতে হবে এই গড়বেগ হলো যখন বেগ পরিবর্তনশীল কিন্তু ত্বরণ স্থির, যা বেশিরভাগ ছুড়ে দেওয়া বস্তুর বেলায় দেখা যায়। তাহলে দূরত্ব সমান গড়বেগ গুণ সময়, যা হলো 10 মিটার পার সেকেন্ড গুণ 2 সেকেন্ড। এখানে এস এস কাটাকাটি করি, তাহলে আসে 20 মিটার। 2 সেকেন্ড পর বেগ শুধু যে 20 মিটার পার সেকেন্ড নিচের দিকে তা নয়, আবারও এখানে বলি, শুধু দ্রুতি বোঝালে 20 মিটার পার সেকেন্ড হতো, কিন্তু যেহেতু বেগ তাই তা 20 মিটার পার সেকেন্ড নিচের দিকে। কিন্তু বল পয়সা যাই হোক সেটা 20 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এখন দেখি এই তথ্যগুলো ব্যবহার করা যায় কি না। আশা করি এভাবে আপনারা নিজে নিজে এই ব্যাপারগুলো বের করতে পারবেন। যদি কখনো পদার্থবিজ্ঞান পড়েন, এমন নয় যে এই ভিডিও দেখার আগে সেটা পড়তেই হবে, এ কারণেই তো ভিডিওগুলো করা। আসলে এটা পদার্থবিজ্ঞানের ক্লাসে যেমন দেখবেন তেমন একটা সূত্রের মতো। দুঃখের বিষয় এই যে অনেকেই আসলে এটা মুখস্থ করি, এটা না বুঝে যে এটা দূরত্ব সমান বেগ গুণ সময়, এই ধারণা থেকেই পাওয়া। বেগ আবার ত্বরণ ও সময়ের গুণফল। এটা বলার আগে এটা নিয়ে একটু বিস্তারিত বলি। ধরি প্রাথমিক বেগ 0, বলে নেই যে এখানে চূড়ান্ত বেগ সমান প্রাথমিক বেগ, কারণ আপনি এর মধ্যেই 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছেন, তারপর ত্বরণ ঘটবে। তাহলে চূড়ান্ত বেগ প্রাথমিক বেগ যোগ ত্বরণ গুণ সময়। আমরা বলেছি দূরত্ব হলো, আবার লিখতে পারি, দূরত্ব সমান গড় বেগ গুণ সময়। আমার দেখে মনে হচ্ছে একে বেশ অদ্ভুত লাগছে, তবে এটা হচ্ছে আই। চূড়ান্ত বেগ সমান প্রাথমিক বেগ গুণ ত্বরণ যোগ সময়, আর দূরত্ব সমান গড় বেগ গুণ সময়। দেখা যাক এ দুটো সূত্র কিভাবে ব্যবহার করে নতুন একটা সূত্র তৈরি করতে পারি। আগের উদাহরণে এগুলো ব্যবহার করেছি, কিন্তু ঠিক একটা সূত্র আকারে করিনি। এখন এটা দিয়ে দূরত্ব বের করার জন্য একটা সূত্র বানাতে পারি কিনা দেখা যাক, যখন ত্বরণ ও সময় দেওয়া থাকবে। আমরা জানি গড় বেগ সমান সমান চূড়ান্ত বেগ যোগ প্রাথমিক বেগ ভাগ 2, তাই না? এখন চূড়ান্ত বেগ কোনটা? চূড়ান্ত বেগ হলো এটার সমান। এর পরিবর্তে লিখব প্রাথমিক বেগ যোগ ত্বরণ গুণ সময় যোগ প্রাথমিক বেগ। আমার আইগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না, এগুলো সবই আসলে আই, দেখে মনে হচ্ছে 2, তবে আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো সব প্রাথমিক বেগ। তাহলে এই পুরোটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে গড় বেগ সমান প্রাথমিক বেগ যোগ ত্বরণ গুণ সময় যোগ প্রাথমিক বেগ, আর পুরোটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আর এটার সমান সমান 2 গুণ প্রাথমিক বেগ, এখন দেখে আই মনে হচ্ছে, যোগ ত্বরণ গুণ সময় ভাগ 2। এটা সমান সমান প্রাথমিক বেগ যোগ ত্বরণ গুণ সময় ভাগ 2। এটাও আপনার নিজের চিন্তা থেকেই বেরিয়ে আসতে পারত। দেখুন, গড় বেগ সমান সমান প্রাথমিক বেগ যোগ, এটা আসলে এই সময় আপনি কতটুকু ত্বরান্বিত হচ্ছেন সেটা, কিন্তু এখানে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ আপনি গড় করছেন। যদি আপনাদের বিভ্রান্তিকর লাগে চিন্তা করবেন না, আপনি পেছনে এসে আবার দেখতে পারেন, নিজে নিজেই এখান থেকে অনেক সূত্র বের করতে চেষ্টা করতে পারেন, এবং সংখ্যা বসিয়ে বসিয়ে দেখলে আরও ভালো বোঝা যাবে। তাহলে আমরা পেলাম গড় বেগ সমান সমান প্রাথমিক বেগ যোগ ত্বরণ গুণ সময় ভাগ 2। এটাকে আমরা মূল সূত্রে বসাতে পারি। আমার আবারও সময় শেষ, তাহলে শীঘ্রই আবার দেখা হবে।